হ্যালো ফ্রেন্ডস, আজকে পুরীতে আমাদের থার্ড ডে। আজকে আমরা যাচ্ছি কোনারক। চলো রাস্তায় দেখো। বন্ধুরা দৃশ্যটা দেখুন, ওয়ান্ডারফুল। এখানে ডাবের দোকানও আছে আশেপাশে। একটি সুন্দর নদী, যেখানে আমরা লোভ না সামলাতে পেরে চলে এলাম দেখতে। নদীর পাশে একটা সুন্দর মন্দির আছে। Wonderful view. দৃশ্য নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। সমুদ্রে জল ঢুকছে। একটা কথা ভালো লাগলো, এখানে বীজটাকে স্বচ্ছ রাখতে বলছে। আর বীজ এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মেনটেন করছে, পরিচ্ছন্নতা। এই বড়া নিয়ে চলে এসেছি আমরা, বসে এখন টিফিন করতে সমুদ্র দর্শন করতে করতে চলে এসেছি কোনারক সান টেম্পলে। এখানে সামনের পজিশন এবং এখানে টিকিট কাউন্টার। এখানে অনলাইন টিকিট করা যায় না, তো আমার কাছে ক্যাশও আনিনি, তাই জন্য আমি ফোন থেকে টিকিট বুকিং করে নিয়েছি। দেখুন কোনারক টেম্পল আপনাদের দেখায়, অদ্ভুত সৌন্দর্য এখানের মধ্যে একটা বিরাজ করছে। দেখুন দু সাইড। দেখুন মন্দির আরো কাছ থেকে, সামনে গেট, প্রবেশদ্বার, এন্ট্রান্স কোনারক মন্দিরের। দেখুন ভেতরটা অস্বাভাবিক সুন্দর একটা জায়গা। বাবা এসে গাছে উঠে পড়েছে, বসে আছে।
বলছি আমি লুকো 1 2 3 4 5 6 7 8 9 10 লুকিয়েছো? আমি যাব? এটা লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছে। আর মেয়েকে ফুল তুলে আনতে বলেছিলাম, এখন ফুল তুলে আনছে। কই দাও 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 ফুল দাও দাও, আমায় দাও। গুড 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 গুড। এখানে অনেক পুরনো আর্কিটেকচার আছে। দেখতে গেলে পুরো রথের স্ট্রাকচার। মন্দিরের সামনে আর একটা স্ট্রাকচার। অস্বাভাবিক সুন্দর স্ট্রাকচার। মন্দিরের পিছনের দিক। কোণারক মন্দিরকে যে দিক থেকে এক্সপ্লোর করতে যাচ্ছি সব দিক থেকে সুন্দর, এত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে জায়গাটাকে ওড়িশা সরকার। হ্যাটস অফ। ওহ মাই গড। যাচ্ছে হেঁটে হেঁটে, খুবই সুন্দর। চলো বাবান মামানো হাঁটতে শুরু করে দিয়েছে, ওরাও হাঁটছে। একটু ডিজাইনটা দেখাই কাছ থেকে মন্দিরে। এটি মন্দিরের আরেকটি সাইড ভিউ দেখায়। ওয়েদারটা ফ্যাবুলাস। এক্সিটটা আগে সেম সাইড দিয়ে ছিল, বাট এখন এক্সিট এদিক থেকে করে দিয়েছে। এখন দুপুরবেলা, প্রচুর গরমও আছে। আমরা আর এখন ভাবলাম বেরোবো না, একটু বিকাল হলে এখান থেকে তারপর বাইক নিয়ে আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে। মন্দিরের সাইডে দেখুন এনভায়রনমেন্টটা দেখুন। সামনে একটা ওয়াশরুম, টয়লেট, এখানে গাছ, চারিদিকে গাছ এবং সুন্দর হাওয়া বইছে। এখন ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি, শুয়ে একদিকে গান বাজছে আর ভাবছি একটু ঘুম দিয়ে নেবো। শুয়ে শুয়ে পরে দৃশ্যটাও খুব ভালো লাগছে। অনেকদিন হয়তো এরকম গাছের তলায় শুয়ে আনন্দ নেওয়া হয়নি। গাছের উপরে উঠে বসে আছে আমার ছেলে। আরে এই গাছে উঠে বসে আছে। আমাদের কোণারক দর্শন শেষ, এবার আমরা যাব হোটেলের দিকে। চলো। এটা হচ্ছে 407 নম্বর রুম, যে রুমটার মধ্যে আমরা আছি। চলো রুমটা দেখাই। দেখে নিন। নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতে পারেন। এখানে টিভিও আছে, এখানে ওয়ার্ড্রপ আছে,
এখানে এটা বেড করে শোয়া যাবে, বসার জায়গা। এখানে আয়না এবং আয়নার সামনে বসারও জায়গা আছে। বাথরুমটাও দেখাম আপনাদের, যথেষ্ট বড় বাথরুম, গিজারও আছে। এসিও আছে এবং এখানে হচ্ছে ব্যালকনি আছে, কমন ব্যালকনি সবার জন্য, দেখতে পারেন। ব্যালকনিতে এসে এখান থেকে আপনি সমুদ্রও দেখতে পাবেন, খুব একটা ডিস্টেন্সে নয়। এখানে একটা বেলও দিয়ে রেখেছে, ইন কেস এনি প্রবলেম আপনার যদি রিসেপশনে জানানো হয়, ফোন না করে আপনি বেল টিপলেই লোকজন। এখানে আর একটা জিনিস ভালো যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, সুতরাং আপনার সিকিউরিটির জন্য প্রবলেম হবে না কোনোভাবে। এখানে 24 আওয়ার্স লিফটেরও ব্যবস্থা আছে, ইউজ করতে পারবেন। সুন্দর জগন্নাথ দেবের ছবি লাগানো আছে। ইভেন ওয়েট করার জন্য এখানে সোফাও রাখা আছে। লিফট চলে এসেছে, আমাদের নিচে থেকেও হোটেলটা দেখাচ্ছে। খুবই এনজয়মেন্ট করতে করতে ওরা নামছে। এটা হচ্ছে হোটেলের গ্রাউন্ড। এখানে রিসেপশন আপনি দেখতে পারেন। হোটেলের নাম হচ্ছে নীলমাধব ইন্টারন্যাশনাল। সবসময় জেনারেটরের ব্যবস্থা আছে এবং তিনটে ফ্লোর আছে, 3 নম্বর ফ্লোরে আমরা আছি। সমুদ্র বেশি দূরে নয়, কাছাকাছি। রুমের রেন্ট আমি বলবো না, কারণ বিভিন্ন টাইমে বিভিন্ন রকম এদের রেট হয়, তাই জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা এলে তাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন। ওকে ফ্রেন্ডস, ডিনার সেরে নিয়েছি। গুড নাইট।